দিল্লিতে সার্কাস করতে হবে না। রাহুল গান্ধী অনেক আগে সব বলে দিয়েছে। সারা ভারতবর্ষের এশিয়ার বিরোধিতা, ভোটার অধিকার যাত্রা, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি কি হতে পারে না হতে পারে বিস্তারিত ভাবে ওই খোকা বাবুকে রাহুল গান্ধীর বাড়িতে ডেকে লিখে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিয়েছিল। তৃণমূল পার্টি কেন সবাই জানে এটা। এখন দেখে সবই তো হয়ে গেল, আমার তো নাম হলো না কিছু, অথচ এই বাংলায় সব থেকে ভালো এসআইআর হয়েছে এটা দিদি বলছে, এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে। অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে, এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না। দিদি এখানটাই সব রকম ভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো। দিদি নিজে মুখে বলল কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করব না, নির্বাচন কমিশনের এই এসআইআর সবাই অংশগ্রহণ করো। কে বলেছিল? এই দিদি তার খোকা বাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিল কেমন করে এসআইআর করতে হবে। এখন সব হয়ে গেছে, জ্যান্ত মৃত মৃত জ্যান্ত সব গল্প শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে, তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করা। কর্নারে ভাই এত দেরি কেন? এত দেরি কেন? বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে, অদ্ভুত ব্যাপার। বাসি বিয়ে হয়ে গেল, দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে গণেশ কুমারের কাছে দেখা করবে। অনেক প্রশ্ন আছে দিদির, সে প্রশ্নগুলো করবে, আমরা দেখবো সুপ্রিম কোর্টে যাচ্ছে হয়তো কখনো। এখন দিল্লিতে 2-3 দিন সার্কাস আমরা দেখতে পাবো। আপনারা নিশ্চয় থাকুন, মুফতে ফক্তিয়ায় দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে, সবাই প্রস্তুত হয়ে যান। নাজিরাবাদে প্রমাণ লোপাট তথ্য নষ্ট হয়ে যাবে বলে সেটা হচ্ছে যে ওখানে 5 জনের বেশি জমায়েত বন্ধ করে দিয়েছে, যাতে কোনো বিক্ষোভ না হয়। সবথেকে আমার অবাক লাগছে যে একটা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নেত্রী সেজে, গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এলো, আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে, পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য। পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল, তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না। হাড় দেখে ডিএনএ দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে কার মেয়ে বা কার কাকা কার ভাই মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই, আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে, দিল্লিতে দেখা আছে। তিনি দিল্লি যাচ্ছেন, তিনি নাজিরাবাদ যেতে পারেননি। এর থেকে নিষ্ঠুর, মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়বাক ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন,